আজকে আলোচনা করব মাতা পিতার সেবা যত্নটা আমরা কেন করব, মাতা পিতা আমাদের জন্য কি করেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য তাদের মাতা পিতা কি ত্যাগ করেছেন সেই বিষয় নিয়ে। কুরআনে কারীমের শেষ দিকে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমরা তোমাদের মাতা পিতার সেবা যত্ন এজন্যই করবা যে তোমাদের মাতা পিতা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখানোর জন্য ধাপে ধাপে কষ্ট করেছে। শুধু দুনিয়াতে ভূমিষ্ঠ করেই আমাদেরকে ফেলে দেন নাই, শুধু আমাদেরকে দুনিয়াতে এনেই তারা আমাদেরকে অন্যত্রই ছেড়ে দেন নাই, আমাদের অবস্থানের উপর ছেড়ে দেন নাই। আমরা দুনিয়াতে আসার পূর্বেও মাতা পিতার গর্ভে থাকা অবস্থায় অনেক কষ্ট দিয়েছি মাকে। দুনিয়াতে আসার মুহূর্তে এমন পরিমাণে কষ্ট যে কষ্টের কোনো সীমা নাই। এমনকি দুনিয়াতে আসার পরেও অন্তত পক্ষে 2.5 বছর কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস বর্ণিত হয়েছে, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে দুনিয়ার মধ্যে কার ইবাদত বেশি করব, মানে কার সেবা যত্ন বেশি করব। আমি গত সপ্তাহে এই হাদিসটা বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন তোমার মা। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, অতঃপর কার সেবা যত্ন করব? আল্লাহ রাসূল বললেন তোমার মা। তৃতীয়বার বললেন কার সেবা যত্ন করব? তখনও আল্লাহ রাসূল বললেন তোমার মা। মার কথা 3 বার এনেছেন। চতুর্থবার যখন লোকটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছেন অতঃপর কার সেবা যত্ন করব, তখন আল্লাহ রাসূল বলেছিলেন তোমার বাবা। মার কথা কেন এনেছেন? মা বিশেষ করে 3টা এমন কষ্ট করেছেন সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে, যে কষ্ট এক একটা কষ্টকে যদি 10 ভাগ করে একটা ভাগ সন্তানের মাথায় দেওয়া হয়, সন্তান বলবে আমার মা বাবার দরকার নাই, তবু আমি কষ্ট করতে চাই না। এত বড় বড় কষ্ট করেছেন। কি কষ্ট? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া ফিসালুহু ফি 30 আশরা। প্রথমত মাতা পিতা সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়ে প্রথম যে কষ্টটা করেছেন সেটা হচ্ছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমি আপনি যখন মাতা পিতার গর্ভে প্রাথমিক অবস্থায় গিয়েছিলাম, 1 ফোঁটা পরিমাণ ছিলাম নাপাক পানি। তারপর থেকে ধীরে ধীরে ছোট একটা গোস্তের টুকরা, এটা আস্তে আস্তে বড় হতে হতে এর মধ্যে হাড় জন্মাইছে। এক পর্যায়ে আমি 1 থেকে 2-3 কেজির ভিতরে হয়েছি। 1 থেকে 2 কেজির ভিতরে হয়েছি 5 থেকে 7 মাসের ভিতরে। আমার ওজন মায়ের পেটের মধ্যেই 1 থেকে 2 কেজির মধ্যে। তখনও আমার মা স্বাভাবিক যেইভাবে কাজ করার কথা সেইভাবেই করে যাচ্ছে। এরপরে যখন 7 থেকে 10 মাস হয়ে গেল মায়ের গর্ভে আমি, তখন আমার ভারীটা মায়ের পেটের মধ্যে আমি 2 থেকে 3, 4, 5 কেজি হয়ে গিয়েছি। ওই 5 কেজিটাকেই মায়ের পেটে নিয়ে উনি ওনার কাজ, স্বামীর ঘর সংসার থেকে ধরে যা করা সবগুলা গুছিয়ে গেছে। মাঝে মধ্যে আমি যখন দুনিয়াতে আসার ক্ষেত্রে আপনি যখন দুনিয়াতে আসার জন্য মায়ের পেটের মধ্যে লাথ মেরে দেই, তখনকার কষ্টটা মা ছাড়া কেউ বুঝবে না। তখন মা বেহুশ হয়ে যায়। আবার যখন হুঁশ ফিরে স্বাভাবিকভাবেই কাজ করতে থাকে। এইভাবে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যেই একটা কষ্ট করেছে, এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল যখন আমি আপনি দুনিয়াতে আসবো, ভূমিষ্ঠ হব,
একটা মানুষ তখনই নিজের জানের আশা ছেড়ে দিতে পারে যখন সে বেঁচে থাকার কোনো ওয়ে থাকে না, বেঁচে থাকার কোনো মানে থাকে না, বুঝতে পারে না কিভাবে আমি বেঁচে থাকবো। ওই সময় আমার আম্মা আব্বা, আমাদের আম্মা, যখন আমি বারবার মায়ের পেটের মধ্যে লাফ মারতেছিলাম, বারবার হুশ চলে যাইতেছিল, আবার হুশ আসতেছে, আবার চলে যাইতেছিল, আবার হুশ আসতেছে। ওই সময়ের মধ্য দিয়ে এমনভাবে মায়ের পেটে বারবার কষ্ট দিয়ে লাফ দিয়ে আমি দুনিয়াতে আসলাম। তখন আমার মা, যখন আমি দুনিয়াতে এসেছি, তখন দুনিয়ার মধ্যে আমি আসলাম, তখন আমার মা বেহুশ অবস্থায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়াতে আমাদেরকে এনেছে। একটা কষ্ট 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 2 নম্বর কষ্ট আমাদেরকে প্রসব করিয়েছে। এই প্রসবের কষ্টটা এমন কষ্ট, যখন প্রসব বেদনা শুরু হয়ে যায় তখন আমার আপনার মা তার আম্মা আব্বার কাছে, মানে আমার নানা নানির কাছে, দাদা দাদির কাছে বারবার বলতে থাকে, দুনিয়াতে ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিয়ে, আমার এই সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে হয়তো আমি দুনিয়াতে বাঁচব না। এমন এমন কষ্ট করেছে, শুধু দুনিয়াতে এনেই আমাদেরকে ছেড়ে দেন নাই। যখন আমি আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি তখনও আমার আম্মা বেহুশ অবস্থায়। যখন হুশ ফিরল, হুশ ফিরার পরে এত বড় কষ্ট করার পরেও যখন আমার চেহারা দেখেছে, পিছনের 2টা কষ্ট, বিরাট মহা কষ্টগুলা ভুলে গেছেন আমার চেহারা দেখে, আমার আপনার চেহারা দেখে। এরপরেই আমাদেরকে ছেড়ে দেন নাই। এরপরে যেই কষ্টটা করেছে, 1 মাস 2 মাস নয়, 10 মাস 20 মাস নয়, 30 মাস অন্ততপক্ষে আমাকে দুগ্ধ পান করাইছেন। শুধু তাই নয়, এই 2.5 বছর থেকে 3-4-5 বছর পর্যন্ত আমি আমার মায়ের কোলে প্রতিদিন 4-5 বার পচরা পায়খানা করেছি। আজকে বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, মাদেরকে খানা দিতে চাই না, মা তার বিবির সঙ্গে কয়েকটা কথা বলেছে বা কটু কথাই বলেছে, সেই কথার কারণে সে তার বিবির পক্ষ হয়ে মাকে মারধর করে, এমনকি মায়ের হাত ভেঙে দেয়, মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ যেই মা অনুষ্ঠানের দিন, বাড়িতে অনুষ্ঠান, নতুন জামাটা পরে আসছে, মেহমান আসবে বলে গোসল করে নতুন জামাটা যখন পরে মাত্র পরার পরে আমি কান্না করে উঠলাম, আমি আপনি কান্না করে উঠলাম, তখন আমাকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার সাথে সাথে সেই নতুন জামাটাকে আমি প্রস্রাব করে পায়খানা করে ভরিয়ে দিয়েছি। সেই মা প্রস্রাব পায়খানাগুলাকে ধুইতে গিয়ে সেই জামাটাকে খুলে ফেলে। আবার যখন অন্য আরেকটা জামা পরে, তখনও আমি প্রস্রাব পায়খানা করে দিই, ওই জামাটাকে আবার খুলে ফেলে। তখন আমার মা আমাকে একটা আসার দেয় নাই, ধমক দেয় নাই, যে বারবার আমার কাপড়গুলো ভরিয়ে দিতেছে। অথচ আজকে দুনিয়ার মানুষের সন্তানদের কিছু টাকা পয়সা হলে মাদেরকে তেমন অ্যাঙ্কার করে না। আল্লাহ হিদায়াত দান করুক। এজন্যই আল্লাহ তাআলা এই বিষয়গুলো বয়ান করেছেন, তোমরা তোমাদের মাতা পিতার সেবা যত্ন করো। আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ তাআলার ইবাদতের পরে দুনিয়াতে সবচেয়ে বেশি সেবা যত্ন পাওয়ার যোগ্য হচ্ছে তোমাদের মাতা পিতা। আমার মা যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাকে প্রসব করেছে, আমাকে 30 মাস 2.5 বছর দুগ্ধ পান করাইছে। এই 30 মাসের ভিতরে আমি প্রত্যেকবার যখন মায়ের স্তন থেকে দুধ খেতে গিয়েছিলাম, অন্তত পক্ষে 10-20টা ফোঁটা নয়, 100-150 ফোঁটা দুগ্ধ পান করেছে। আল্লাহ রাসূল সেই দুধ সম্পর্কে বলেন, কোন একটা সন্তান যদি তার মায়ের 1 ফোঁটা দুধের বিনিময় দিতে চায়, সেই সন্তান তার শরীরের চামড়া খুলে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, তবু সেই মায়ের হক, 1 ফোঁটা দুধের হক আদায়
হবে না। এজন্যই আল্লাহ তাআলার ইবাদতের পরে মায়ের সেবা যত্নের প্রতি আল্লাহ তাআলা নিজে অধিক পরিমাণে বয়ান করেছেন, গুরুত্ব দিয়েছেন। আর মার সেবা যত্ন তো আল্লাহ তাআলার রেজামন্দির কারণ হয়। মা যদি আমার আপনার উপর রাজি হয়, মা যদি আমার আপনার উপর রাজি হয়, আল্লাহ তাআলা আমার আপনার উপর রাজি থাকেন। আল্লাহ রাসূল বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার রেজামন্দিতে আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার রেজামন্দিতে জান্নাত মিলে। মাতা পিতার নাখুশ থেকে আল্লাহ তাআলার নাখুশ, আর আল্লাহ তাআলা যার প্রতি নাখুশ থাকে তার জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য মাতা পিতার সেবা যত্ন করতে হবে। মাতা পিতার সেবা যত্ন করলে ফায়দা কি হয়? মাতা পিতার কাছ থেকে যদি আমি আপনি দোয়া নিতে পারি, তাহলে আমার এই জীবনটা, দুনিয়ার জীবনটাও সফল, আখিরাতের জীবনটাও সফল।